নমস্কার, আমি মৌসুমিস রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন রেসিপি শেয়ার করছি। নর্মালি তো তোমাদেরকে আমি শুধু রান্নাটাই দেখাই, ঠিক আছে? কিন্তু রান্নার আগে, রান্নার পরে আর রান্না করতে করতে মানে রান্নার মাঝখানে কি কি যে হয় না তোমরা ভাবতে পারবে না, ঠিক আছে? তো আমি কি ভাবতাম বলো তো, তোমাদের ভালো লাগবে না, এখনও ভাবি, অ্যাকচুয়ালি এখনও ভাবি যে ভালো লাগবে না, কে কীরকম কমেন্ট করে বসবে, ভাই খারাপ লাগবে, তখন আমি নিজেই একটু মন খারাপ করে বসে পড়বো, ঠিক আছে? তো তার থেকে ওই যখন ভিডিও এডিট করি কেটে কুটে বাদ দিই আর কি, ঠিক আছে? অ্যাকচুয়ালি হুজ্জুতি চলে আমাদের ঘরে, 24 ঘন্টা হুজ্জুতি চলে। হুজ্জুতি আবার অনেক রকমের হয়, কখনো হচ্ছে ঝগড়া অশান্তি, লেগে গেলাম তিনজনে মিলেই, ঠিক আছে? মানে আমার ছেলে মেয়ে আমি, ঠিক আছে? তবে এখন আমি একটু সাইডেই থাকি ভাই, ওরা দু ভাই বোনে লেগে যায়। কখনো হইচই আনন্দ, মানে হোম থিয়েটার চালু করে দিয়ে ডান্স শুরু হয়ে গেল, তিনজনে মিলেই ডান্স করছি, ঠিক আছে? আমি তো পঙ্গু মানুষ ভাই, বিছানায় বসে বসেই কিন্তু আমি ডান্স করতে ছাড়ি না, ঠিক আছে? ভালো লাগে আর কি, ঠিক আছে? যখন যেমন, এখন পা নেই, কী করা যাবে, পা পরে হয়তো আসতেও পারে আবার নাও আসতে পারে, দেখা যাক, সবটাই ভগবানের হাতে। তো চলো আজকে রান্নাবান্নায় ফিরে আসি। আজকে না একদম গ্রামের, গ্রামের আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষজন যেগুলো খায় আর কি, বা আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা খেয়ে যেগুলো বড় হয়, সেই রকমই একটা রান্না শেয়ার করব। কচু, সাদা কচু আর কি, নর্মাল যে কচুটা হয়, ওই কচুটা হচ্ছে কেটে নিয়েছি, যেভাবে খুশি তোমরা কাটতে পারো। আমি এখানে একটু মোটা মোটা করে গোল গোল মানে চাকা চাকা করে কেটেছি, ঠিক আছে? প্রথমে তো নুন আর হলুদ মাখিয়ে ইলিশ মাছ ভেজে নিলাম। এইবারে বলি, অনেকে ভাববে বাবা এদিকে রেসিপি শেয়ার করছে, তাহলে খাবে কি? খাওয়ার মধ্যে ননভেজ খাই আমি আর আমার মেয়ে, ঠিক আছে? আর সত্যি বলতে ভাই, ইলিশের প্রচুর দাম, আমার বাজেটের বাইরে ভাই। তবে হ্যাঁ, ওই শখে ইচ্ছা তো হয় না ভাই, শখে বর্ষার মধ্যে একবার দুবার নিয়ে এসে খাওয়া যেতেই পারে, তাই না? কিন্তু রেসিপি শেয়ার করতে হবে। আর ইলিশ মাছটা না একটা এমনই মানে টেস্টি মাছ, ইলিশ মাছের যদি একটা পিসও যদি কোনো তরকারিতে দিয়ে দাও, তাহলে ওর নিজস্ব যে স্বাদ, গন্ধ পুরো তরকারিটায় ছড়িয়ে যাবে, আর মানে আলাদা করে মাছই লাগবে না। খাওয়ার সময় মনেই হবে না যে আমার পাতে কেন মাছ পড়লো না, ওই তরকারি দিয়েই খাওয়া যাবে। ইলিশ মাছের হচ্ছে অনেক গুণ। আবার হ্যাঁ, আর একটা জিনিস বলি, যেটা হচ্ছে যে কচুর তো মারাত্মক পরিমাণে গুণাগুণ, ওগুলো তোমাদেরকে আমি কখনো পোস্টে দিয়ে দেবো, ঠিক আছে? পোস্টে দিলে না অনেক কথা বলা যায়, কিন্তু ভিডিওতে কি হয়, যেমন এখন আমি ভ্যাট ভ্যাট করে যাচ্ছি, ঠিক আছে? ভালো লাগে ইয়ার, অ্যাকচুয়ালি কী বলো তো, একা থাকার একটা আলাদা যন্ত্রণাও আছে, ঠিক আছে? অনেক সুযোগ সুবিধাও যেমন থাকে, বলে অনেকে, আমি তো কিছুই সুবিধা খুঁজে পাই না, আমার খারাপ লাগে, কারণ আমি একা থাকতে একদমই পারি না, আমার খুব প্রবলেম হয়, কথা বলতে পারি না কারোর সাথে। যাই হোক, ওই জন্য তোমাদেরকে এখানে আমি বোর করি আমার ভিডিওর মাধ্যমে। যাই হোক, মেন রান্নায় ফোকাস করি আজকে, ঠিক আছে? কচু দিয়ে ইলিশ মাছ রান্না হচ্ছে, ঠিক আছে? কচুটা তোমাদের মনের মতো করে যেভাবে খুশি কেটে নেবে, তবে চেষ্টা করবে পাতলা করে কাটার, ঠিক আছে? কারণ কচু সেদ্ধ হতে অনেক সময় সময় লাগে, সব কচু তো সমান হয় না, সেই কারণে। যাই হোক, তারপরে আর কিছুই নেই, মাঝখানটা দেখছো তরকারি কিন্তু কমপ্লিট হয়নি। ইলিশ, অনেকেই ভাবছো যে এদিকে বলছো দিদি যে তরকারি কমপ্লিট হয়নি, আবার এদিকে দেখছি ওভেন টোভেন সব মুছে ফেলছো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের এখন হচ্ছে এটা 1 নম্বর রান্নাঘর, যেটা ওভেন। এখানে আমি মশলা টশলা সব দিয়ে রেডি করে জল ঢেলে পাঠাই রান্নাঘরে, মানে 2 নম্বর রান্নাঘরে, ঠিক আছে? তো এখন 2 নম্বর রান্নাঘরেই কিন্তু কচুটা সেদ্ধ হচ্ছে। মাছটা এখনও দিইনি, মাছটা পরে দেবো, ঠিক আছে? গোটা 5 ফোড়ন আছে, বলে নি রান্নাটা, ঠিক আছে? প্রথমে তো নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছটাকে ভেজে নিলাম, খুব বেশি কাঁচাও রাখিনি আর খুব বেশি মানে কড়া করেও ভাজিনি, মিডিয়াম করে ভেজেছি। ওটা নিয়েও পোস্টে বলে দেবো, ঠিক আছে? কীভাবে ভাজলে কীরকম টেস্ট হয়। তো যাই হোক, মাছটা ভেজে তুলে নিয়েছিলাম, তেলটাও কমিয়ে নিয়েছিলাম, মাছের তেলটা আমার জন্য কমিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? আমি ভালোবাসি বলে ওই জন্য। তো তারপরে ওই যে তেলটা ছিল আর কি, অল্প পরিমাণ সামান্য তেলে জাস্ট 5 ফোড়নটা ফোড়ন দেবে, ঠিক আছে? তারপরে কচুগুলো, 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে কচুগুলো তুলে দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে নর্মাল নর্মাল মশলাপাতি বলে দিচ্ছি, তার আগে তোমাদের বলি, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এদিকে ওভেনটা আমি ভালো করে মুছে ফেললাম, জানো তো ওভেনে আর আজকে আর কোনো কাজ নেই। তো ওভেনটা ভালো করে মুছে ফেললাম, মুছে গরম আছে দেখো, এটা হাতে এনে দেখছিলাম, ছ্যাঁকা লেগে যায় আর
ওই জন্য প্যাকেটটায় ঢোকালাম না, ওইরকম সামনে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আবার হয়তো সাদা প্যাকেটটায় হয়তো ঢুকিয়েও দিতে পারি। আর এখানে হচ্ছে যে স্ট্যান্ড ফ্যানটা বাইরের দিকে করে রেখেছি, তার কারণ যাতে ঘরের মানে হালকা অনেক চাপা দিয়ে দিয়ে আমি করি, অনেক সাবধানে করি, তবুও না আর একটা গরম ভাবও তো থাকে, তো গরম ভাবটা যাতে একদম চলে যায় আমাদের মানে ঝিলের জলে আর কি, মানে একদম বাইরে, কারণ এখান থেকে হল ঘরের জানলাটা একদম সোজা পড়ে স্ট্যান্ড ফ্যানের সোজা, তো সেই হিসাবে যাতে বেরিয়ে যায়। তারপরে মোছামুছি করে নিলাম, সেখানে কচুও সেদ্ধ হয়ে গেছিলো, তো কচু নিয়ে চলে এসেছিলাম। ঠিক আছে, এইবারে তোমাদেরকে বলি কি মশলা দিয়েছি। সবার প্রথমে তো আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম, তারপরে মাছটাও তুলে নিয়েছি আলাদা, কিন্তু তেলটাও আমি তুলে নিয়েছি, কারণ মাছে কিন্তু অনেকটা পরিমাণ তেল বেরিয়েছে। ইলিশ মাছ যদি ভালো হয় তাহলে কিন্তু অনেকটা পরিমাণ তেল বেরোয়। যাই হোক, আর খুব সামান্য একটু তেল কড়ায় রেখে দিয়েছিলাম, তাতে 5 ফোড়ন লাল লাল করে ভেজে নিয়ে কচুগুলো তুলে দিয়েছিলাম। কচু বেশি ভাজতে লাগে না, হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিছু গুঁড়ো মশলা দিয়েছিলাম। আরেকটা জিনিস বলি, এই রেসিপিটাই কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগবে। আমি একটু সামান্য মানে গুঁড়ো লঙ্কা এই কারণেই দিয়েছি, কারণ আজকের লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই জানো তো, আর আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি, আমি তো প্রচুর পরিমাণে ঝাল খাই ভাই। যাই হোক, হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ দিয়েছি লঙ্কা গুঁড়ো, ঝালের লঙ্কা আর কি, আর খুব সামান্য পরিমাণ দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, আর কিছু নয়। ওটা তোমরা জলে গুলেও দিতে পারো, যে কোনো রান্না বান্নায় না গুঁড়ো মশলা যদি জলে গুলে দাও তাহলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। যদিও আমি আজকে শুকনোই দিয়ে দিয়েছি, দিয়ে মশলা দিয়ে কিন্তু সেইভাবে কষতে লাগবে না জানো তো, হালকা একটু নাড়াচাড়া করে জল ঢেলে দাও, কচু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে, আর বেশ কয়েকটা আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চিড়েও দিতে পারো, গোটাও দিতে পারো, নিজেদের জিভে যতটা ঝাল মানে সহ্য হবে সেই হিসাবে কিন্তু ঝালটা দেবে প্রত্যেকটা রান্নায়। ঠিক আছে, শুধু এটা বলে নয়। তো বেশ কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম ডবকা, আর মাছটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। মোটামুটি মাছটা লঙ্কাটা লাস্টেই দিও, ঠিক আছে। প্রথমে তো কচু সেদ্ধই হয়ে যায়, তারপরে ওটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরে যতটা তোমাদের আর কি সেই হিসাবে কিন্তু ঝোলটা রাখবে, ঠিক আছে। একদম শুকনো শুকনো কিন্তু এই রান্নাটা ভালো লাগে না, খুব পাতলা ঝোল করলেও কিন্তু ভালো লাগে না, একটু হালকা মাখো মাখো ব্যাপার থাকবে আর কি, হালকা একটা ঝোল ঝোল ব্যাপার আর একটু মাখো মাখো ব্যাপার, তবেই কিন্তু ভালো লাগবে। এইবারে বলি, তোমরা দেখলে যে আমি ওভেনে রান্না করছি, অ্যাকচুয়ালি আমাদের রান্নাঘরটা না হচ্ছে 2 নম্বর রান্নাঘর, ঠিক আছে। এখনকার পরিস্থিতিতে 2 নম্বর রান্নাঘর, কারণ ওভেনটা বেশিক্ষণ চলে না, অটোমেটিক তো, মানে একটু রান্নাবান্না হলে গরম হয়ে যায়, আবার কিছুক্ষণ পর চলবে, অটোমেটিক ওটা ঠান্ডা হয়, ঠিক আছে। তো যার জন্য একটানা অনেকক্ষণ ধরে চলে না। তো এটা তোমরা লাস্ট বেশ অনেকগুলো ভিডিওতেই তোমরা দেখছো আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে মানে ওভেনে আর কি খুব ভালো করে কষে টষে আর কি, বেশি লাগেনি সময়, মানে ভেজে টেজে যা করা করে জল ঢেলে দিয়েছি, জল ঢালার পরে ওটাকে রান্নাঘরে পাঠানো হয়েছিল সেদ্ধর জন্য। তারপরে যখন খুব সুন্দরভাবে যখন কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, জুন ধরে এনে দিল আমাকে, তারপরে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি কটা, আর ভাজা মাছগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে আর কোনো দিকে তাকাবে না, কোনো দিকে নয়, জাস্ট একটা প্লেট নাও, তাতে কিছুটা গরম ভাত নাও, ঠিক আছে। তারপরে ইলিশ কচু রান্না তুলে নাও, যতটা পরিমাণ তুমি খেতে পারবে, ঠিক আছে। তারপরে জাস্ট এনজয়, জাস্ট খাবারটা এনজয়, কীরকম লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। খুব হালকা একটা রান্না আর খুব টেস্টি হয়, এটা মায়ের হাতের রান্না। তো যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আমার সাথে থেকো। আজকের মতো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।